আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করেন, তাকেও অসংখ্য ধন্যবাদ বা ভালোবাসা। তো চলেন আমার সাথে ভিডিওটা দেখা যাক। আর আমি এদিক থেকে মাছ, জাপানি পুঁটি মাছ আর তেলাপিয়া মাছ একসাথে ভাজি বসিয়ে দিয়েছি। আর তরকারি রান্না করব আর আরেকটা রেসিপি করব। তো আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। আমার মাছ ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে মাছ। এখন উঠিয়ে নিলেই হচ্ছে। আর ভালো করে মাছ না ভাজলে বন্ধুরা ভালো লাগে না খেতে। এই যে এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, ইদারিং আমার বন্ধুদের কমেন্টের উত্তর আমি ঠিক মতন দিতে পারতেছি না। একদিন লেট হলেও আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না, সরি। আর নেটেও বেশিরভাগ একটু সমস্যা করতেছে আমাদের এখানে। তো নেটও স্লো কাজ করতেছে, তার জন্য আমার কমেন্টের উত্তরটাও দিতে লেট হচ্ছে। এই যে মাছ ভাজি হয়ে গেছে, ওই তেলেই আমি লাল শাক ভাজি করব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এটাকে হালকা করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে শাকগুলা দিয়ে দিব। দেখেন আমার এই যে এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা ভাজি হয়ে গেছে। এখন আমি শাকগুলা বসিয়ে দেওয়ার জন্য এই যে শাক দিয়ে দিলাম, লাল শাক। আর শীতকালীন সবজি, শীতের সময় বন্ধুরা সব সবজি তরকারি ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। শীতের সময় তরকারি খেলে কোনো রকম কোনো সমস্যা হয় না, আর নষ্ট হয় না। কোনো রকম কোনো মানুষের এখন রোগও হয় না, কেননা শীতের সময় তরকারি, যে কোনো তরকারি ভালো লাগে খেতে, সুস্বাদু। আর দেখেন লাল শাক, এই যে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব বন্ধুরা, যে যতটুকু লবণ খায় সেই অনুযায়ী লবণ অ্যাড করে দিবে, তাহলেই হয়। লবণ বন্ধুরা এমন একটা জিনিস, বেশি দিলে তিতা হয়ে যায়, অল্পই দিতে হয়। তো যাই হোক, শাকটা দেখেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা। অনেক বন্ধুরা আমাকে আমার ভিডিও দেখেন আর খুবই ভালো লাগে, কমেন্ট করেন, লাইক করেন, খুবই ভালো লাগে আমার পড়তে কমেন্টগুলা। তো এভাবে আমাকে কমেন্ট করবেন আর ভিডিওগুলো দেখে যাবেন, লাইক করবেন। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। চ্যানেলটা দেখে যদি একটুও কোনো অংশে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর দেখেন আমার লাল শাক ভাজি হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা ফুল ওয়াচ ভিডিওটা দেখবেন। অল্প একটু ভিডিও দেখে নিজের চ্যানেলটাও ডাউন হয়ে যায় আর আমারটাও ডাউন হয়ে যাবে। এভাবে করবেন না প্লিজ। সবাই সবার মতন করে ভিডিও দেখবেন, নিজের একটা উপরে নিজের একটা দায়িত্ব নিয়ে ভিডিওটা দেখবেন, যেন নিজের চ্যানেলটাও সমস্যা না হয়, আমারটাও যেন সমস্যা না হয় বন্ধুরা। আর আমি কাঁচামরিচ বেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন তাও বেটে রেখেছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের হলুদ। কাঁচামরিচের তরকারি রান্না করব, ফুলকপি শুকনো মরিচ দিলে লাল হয়ে যায়, ভালো লাগে না, তার জন্য আর কি বন্ধুরা। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, দিয়ে দিব লবণ স্বাদ মতন। আজকে আমার তরকারির সংখ্যা একটু বেশি, তার জন্য আর কি আমি লবণটাও বাড়িয়ে দিলাম। সব ধরনের মশলাও একটু বাড়িয়ে দিয়েছি, কারণ যতটুকু তরকারি সেই পরিমাণেই তো দিতে হয় মশলা। আর আমার তেল ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা কষিয়ে নিব। এই যে আমি ফুলকপিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা। আর আমি গ্রামের মানুষ, শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না তেমন, আপনারা কিছু মনে করবেন না। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ভালো করার চেষ্টা করব বন্ধুরা, কারণ আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি এতটুকু আসতে পারছি, নয়তো আমার মতন গ্রামের একটা মেয়ে কখনোই এতটুকু আসতে পারতো না বন্ধুরা। আমি গ্রামের সহজ সরল একটা লোক। আর আমি
এই যে ভিডিও করার সম্পর্কে আমি তেমন কিছু বুঝি না বন্ধুরা, যতটুকু বুঝি ততটুকু নিয়ে এই পর্যন্ত আসছি। আপনারা সাথে আমাকে সহযোগিতা করেছেন, তার জন্যই আমি পেরেছি, নয়তো বা কোনো দিনও আমার পক্ষে সম্ভব হতো না। তো আপনারা এভাবে আমাকে ভালোবেসে যাবেন, এটাই আমি আপনাদের ওপর শুভকামনা করি, যেন আপনারা সবসময় আমাকে ভালোবাসেন। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ফুলকপিটা ভালো মতন সিদ্ধ না হলে বন্ধুরা খেতে ভালো লাগে না, ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তরকারিটা ভালো লাগে। এই যে আমি এখন জল দেওয়া হয়ে গেছে, আমি এখন ঢেকে দিব এটাকে। প্লিজ বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমপ্লিট দেখার চেষ্টা করবেন। আর বন্ধুরা, শীতের সময় এত পরিমাণে শীত পড়েছে যা বলার বাহিরে, এত শীত, কুয়াশায় সব ডেকে যায়। আমি সকালবেলায় আজকে রেসিপি শুরু করে দিয়েছি। দেখেন আমি মাছগুলা দিয়ে দিলাম, মাছগুলা দিয়ে আমি এই যে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা, যতক্ষণ না তরকারিটা হয় ততক্ষণ ওয়েট করব। শীতের বেলা কখন যে আসে সকাল হয়, কখন যে দুপুর হয় টেরই পাই না বন্ধুরা। দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া আর জিরা গুঁড়ি করা, এগুলো আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। ফুলকপিতে একটু করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তরকারিটা খেতেও সুস্বাদু হয়। আমি আগে দিইনি, এখন দিলাম। এখন দিয়ে কতক্ষণ জাল দিলে তরকারির এই যে গ্রানটা আরও খুব সুন্দর সুস্বাদু হবে, তার জন্য আর কি আমি এখন দিলাম। আমি কিছুক্ষণ চুলার উপরে এটাকে রেখে দিব, রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নিব বন্ধুরা। দেখেন আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করলেই হয়ে যায়। তো বন্ধুরা, ফুলকপি রান্না করলাম, আপনারাও আসেন, দাওয়াত নেন। এই যে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। তো শুভকামনা রইল সবার জন্য, সবাই সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে। আর ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ।